ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে 392 পেজের চাকদা রামলাল একাডেমি ম্যাথমেটিক্সের এমসিকিউতে। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের একটা দিয়েছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে আমরা লিখে নেব যে ধরি মূলধন ইকুয়াল টু x টাকা, আর কি সুদের হার ইকুয়াল টু r%, সময় ইকুয়াল টু কি যে n বছর। তাহলে আমরা কি লিখতে পারি যে সুদ ইকুয়াল টু কি আসবে যে PRT/100, অর্থাৎ কি যে x আর n বাই কত 100। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে কি যে x আর n বাই 100 ইকুয়াল টু কি যে PNR বাই কত পাচ্ছি যে 25 পাচ্ছি। তাহলে দুদিক থেকে কি আমাদের এনআর কেটে যাচ্ছে, কি পরে থাকছে যে বা x/100 ইকুয়াল টু কি P/25। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি যে 100p ইকুয়াল টু কি যে x ইন্টু 25। তাহলে কি লিখতে পারি যে বাই x ইকুয়াল টু কি পাচ্ছি 100p/25। তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে 4। তাহলে কি বেরোচ্ছে যে 4p। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি 4p। আমাদের দুইটা দিয়েছে যে প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% ও R2%। দ্বিতীয় বছরের শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো এক্ষেত্রে আমরা সঠিক অপশন কি পাচ্ছি অপশন সি পাচ্ছি, কারণ আমরা কি জানি এক্ষেত্রে কি আসবে যে P × 1 + R1/100। তাহলে এটা এসে গেল কি প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা কি আসবে, দেখো এটা কি আসবে আসল হয়ে গেল। তাহলে পরের বছরের সমূল চক্রবৃদ্ধি কি যে P × হয়, অর্থাৎ আসল ইন্টু যে 1 + R2/100 আসবে। তাহলে আমরা সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি। আমাদের তিনটা দিয়েছে যে ax² + 2x + c = 0 এবং cx² + 2x + a = 0 এই সমীকরণ দুটি বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক হবে। তাহলে প্রথম যে সমীকরণটা পেলাম এর কি যে বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করব। তাহলে কি লিখব যে বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু কি লিখতে পারি যে -2/a পাচ্ছি, আর বীজদ্বয়ের গুণফল কি পাবো যে c/a পাচ্ছি। আর এখানে বীজদ্বয়ের সমষ্টি কি পাবো, বীজদ্বয়ের সমষ্টি কি পাচ্ছি যে -2/c পাচ্ছি, আর বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি পাচ্ছি যে a/c পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো যদি বীজদ্বয়ের গুণফল দেখি তাহলে কি পাচ্ছি, একটা পাচ্ছি c/a আর একটা পাচ্ছি কি a/c। তার মানে কি যে এক্ষেত্রে আমাদের সঠিক যে সম্পর্কটা আসবে প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের বীজদ্বয়ের কি আননোন অপশন এ। চারটা দিয়েছি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রবিন্দুগামী। বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে। দেখো আমরা দুটো বৃত্ত অঙ্কন করলাম কি যাদের কেন্দ্র এ এবং বি এবং তাদের প্রত্যেকের ব্যাসার্ধ কি আর। তাহলে দেখো তারা কি করলো পরস্পর কি পি এবং কি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ আর বি কি এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে কি আসবে এদের এ বি ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা যে আর একক পাবো, কারণ কি আমাদের বলা আছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। তাহলে এ বি আর, তাহলে কি লিখতে পারি যে এও ইকুয়াল টু কি পাচ্ছি যে r/2 একক। আর কি লিখতে পারি যে এপি কি বৃত্তের এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও কি আসবে আর একক আসবে। তাহলে আমরা যদি এ আর পি যুক্ত করে দিলাম তাহলে কি পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ কি লিখবো যে ত্রিভুজ এ ও পি এর আমরা কি লিখতে পারি যে p² ইকুয়াল টু কি পাচ্ছি যে OP² প্লাস কি AO²। পির মান যদি বের করি তাহলে OP ইকুয়াল টু কি লিখতে পারি যে √/ কি যে p² মাইনাস কি পাচ্ছি যে AO²। তাহলে কি পাচ্ছি যে r² মাইনাস কি r/2² পাচ্ছি। তাহলে কি লিখতে পারি যে r² মাইনাস r² কত 4। তাহলে লসাগু করলে কত পাচ্ছি 4, আর উপরে কি যে 4r² মাইনাস r²। তাহলে কি পাচ্ছি আমরা যে √3r² কত 4। তাহলে আমরা কি পাচ্ছি যে r√3 কত আসবে আমাদের 2 আসবে। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি r√3/2। পাঁচটা দিয়েছে যে ওকেন্দ্রীয় বৃত্তের ABCD জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে অ্যাঙ্গেল APC ইকুয়াল টু 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BUD এর মান কত ডিগ্রি আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে
আমরা কি লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এপিসি ইকুয়াল টু 50 ডিগ্রি এ ও সি প্লাস বিডির মান বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করলাম যে বি কমা সি যোগ করলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে ধরি অ্যাঙ্গেল পিসিবি ইকুয়াল টু আলফা আর কি যে অ্যাঙ্গেল পিবিসি ইকুয়াল টু কি ধরলাম আমরা যে বিটা ধরলাম। দেখো আমাদেরকে দিয়েছি অ্যাঙ্গেল এপিসি ইকুয়াল টু 50 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এপিসি প্লাস অ্যাঙ্গেল কি যে লিখবো বিপিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, কারণ কি একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস এপিসির ভ্যালু কত পেয়েছি যে 50 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি যে ইকুয়াল টু 130 ডিগ্রি পাচ্ছি। ত্রিভুজ পিবিসি এর কি লিখতে পারি যে অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু কত যে 180 ডিগ্রি। তাহলে এই পিসিবি আর পিবিসির মান কত আলফা আর এটা বিটা, তাহলে কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পাচ্ছি যে 180 ডিগ্রি মাইনাস কত 130 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি যে আমরা 50 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটার মান আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এ ও সি, তাহলে এই যে এ ও সি এটা কি কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কোনটা এ বি সি, তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু কি লিখবো যে টু অ্যাঙ্গেল কি যে এ বি সি, সাইডে কি লিখে দেবো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে একইভাবে আবার আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওডি যে 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি এটাও কি একইভাবে আছে। পিবিসি ইকুয়াল টু যদি বিটা হয় তাহলে এবিসি ইকুয়াল টু কি যে বিটা আসবে, আবার যদি আমাদের পিসিবি ইকুয়াল টু আলফা আসে তাহলে বিসিডি কি সেটাও আলফা আসবে। তাহলে এখানে কি পাচ্ছি যে 2 বিটা আর এখানে পাচ্ছি কি যে 2 আলফা পাচ্ছি। আমরা কি লিখবো যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু কি পাচ্ছি যে 2 আলফা প্লাস কি পাচ্ছি যে 2 বিটা পাচ্ছি। তাহলে 2 কমনলে কি পাচ্ছি যে আলফা প্লাস বিটা, তাহলে কি পাচ্ছি 2 ইন্টু আলফা প্লাস বিটা মানে কত পেয়েছি 50 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি যে 50 ডিগ্রি, তাহলে আমরা কত পাচ্ছি যে 100 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন ডি পাচ্ছি 100 ডিগ্রি। 6টা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ চোঙের ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত হবে। তাহলে আমরা কি লিখব যে ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু কি যে আর একক আর কি চোঙের উচ্চতা আমাদের এইচ একক দিয়ে দিয়েছে। তো আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে এইচ ইকুয়াল টু কি আসবে যে 2 পাই আর হবে, কারণ আমাদের বলা আছে কি যে চোঙের উচ্চতা তারপরে কি যে পরিসীমার সাথে সমান আছে বা ভূমির পরিধির সাথে সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে বা আর ইকুয়াল টু কি পাচ্ছি যে এইচ বাই 2 পাই। তাহলে আমরা কি লিখবো যে চোঙের আয়তন ইকুয়াল টু কি যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই লিখবো আর এর মান কি পেয়েছি যে এইচ বাই 2 পাই তার স্কোয়ার ইন্টু কি এইচ কি ঘন একক। তাহলে আমরা কি পাচ্ছি যে পাই ইন্টু কি যে স্কোয়ার বাই কত যে 4 পাই স্কোয়ার ইন্টু কত পাচ্ছি আমরা এইচ পাচ্ছি। তাহলে দেখো আমাদের কি যে একটা পাই কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে এইচ কিউব বাই 4 পাই। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন বি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।